হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ ছেলেকে নিয়ে ছাদে দোল দিতে দিতে হঠাৎ আমার পুরনো কিছু কথা মনে পড়ে গেল। এক গ্রামে এক মা আর ছোট্ট ছেলে বাস করত। মা প্রতিদিন ছেলেকে দোলনায় দুলিয়ে গল্প শোনাতেন আর ছেলে বলতো, মা, আমি বড় হয়ে তোমাকে আকাশের চাঁদ এনে দেব। মা তো হেসেই খুন হতেন। কতদিন গেল, ছেলে বড় হলো, পড়াশোনা শেষ করে শহরে বড় চাকরি পেল, বিয়েও করলো। ব্যস্ততা এত বাড়লো যে মায়ের খোঁজ নেওয়ার সময়টুকুও তার হারিয়ে গেল। মা গ্রামে একা একাই দিন কাটাতেন। একদিন মায়ের খুব শরীর খারাপ হলো। ছেলে খবর পেয়ে কিন্তু গ্রামে ছুটে এলো। মা বিছানায় শুয়ে দুর্বল গলায় বললেন, বাবা, আমাকে একটু ছাদের ওই পুরনো দোলনাটাই নিয়ে যাবে? অনেক দিন দোলনায় দোল খাই না। ছেলে মাকে কোলে করে ছাদে নিয়ে গেল এবং দোলনায় বসিয়ে আস্তে আস্তে দোল দিতেও লাগলো। হঠাৎ মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। ছেলে জিজ্ঞাসা করলো, মা, কাঁদছো কেন? কোনো কষ্ট হচ্ছে কি? মা ছেলের হাতটা জড়িয়ে ধরে বলল, না রে বাবা, আজ থেকে 30 বছর আগে আমি তোকে এভাবেই দোল দিতাম। আর তখন ভাবতাম আমার ছেলে বড় হয়ে আমাকে অনেক অনেক সময় দেবে, আগলে রাখবে, কত কিছুই না করবে। আজ তুই আমাকে দোল দিচ্ছিস ঠিকই, কিন্তু এটা আমার পাওয়ার জন্য 30 বছর অপেক্ষা করতে হলো। মায়েদের চাহিদা তো আর বেশি না বাবা, শুধু একটু ভালোবাসা আর সন্তানের সামান্য একটু সময়। এই কথাগুলো শুনেই ছেলের ভুল ভাঙলো। সে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। ছাদের ওই কোনায় দেখুন অন্য বাচ্চারাও খেলছে। একদিন ওরাও বড় হবে, আমাদের এই সন্তানরাও বড় হবে, কিন্তু ওরা যেন ওদের ব্যস্ততায় এই বাবা মাকে ভুলে না যায়, যারা বড় করতে করতে নিজেদের পুরো জীবনটাই দিয়ে দিয়েছে। এই ভিডিওটি শুধু আমার আর আমার ছেলের দোল খাওয়ার গল্প নয়, এটি বর্তমান সমাজের প্রতিটি সন্তান ও মায়ের ভেতরের এক লুকিয়ে থাকা আবেগের গল্প। মা বাবার ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। আজকাল আমরা ক্যারিয়ার, টাকা আর ব্যস্ততার পেছনে ছুটতে ছুটতে জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমাদের বাবা মাকেই ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমরা যখন বড় হচ্ছিলাম তখন ওনারাও বৃদ্ধ হচ্ছিলেন। তাই সবারই উচিত সময় থাকতে বাবা মাকে সময় দেওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। আল্লাহ হাফেজ।